থাইরয়েড থাইরয়েড একটি অন্তঃক্ষরা গ্রন্থি, যা আমাদের বিপাক্রিয়া, বৃদ্ধি, বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে, এটা আমরা জানি। কিন্তু এই থাইরয়েডের যখন ফ্ল্যাকচুয়েশন হয়, তখন দাঁড়িয়ে থেকে বিভিন্ন প্রবলেমের সম্মুখীন আমরা হয়ে থাকি, যেমন ওজন বৃদ্ধি বা হ্রাস। এর সাথে সাথে আমরা আর কি দেখতে পারি? স্কিনের ড্রাইনেস দেখতে পারি, একটা ক্লান্তি দেখতে পারি। থাইরয়েড আমাদের দুই প্রকারের আমরা দেখি এবং আমরা সবাই জানি। একটা হচ্ছে হাইপোথাইরয়েড, একটা হচ্ছে আমাদের হাইপার থাইরয়েড। যখন এই থাইরয়েডের সমস্যা হয়, অবশ্যই আমাদের ডক্টরের পরামর্শ নিতে হয় এবং ডক্টর যে রেকমেন্ড থ্রু মেডিসিন দিয়ে থাকেন সেটা আমরা সেবনও করে থাকি। এবং যতক্ষণ আমরা মেডিসিনটা নিই, এবং এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস, হয়তো সেই মেডিসিনটা আমাদের লং টাইম ধরে খেতে হয় এবং সেটা অনুযায়ী দাঁড়িয়ে থেকে বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়ারও সম্মুখীন আমাদের হতে হয়। হ্যাঁ, আজ আমি এসেছি আপনাদের কাছে নিয়ে এইটারই একটা সলিউশন। সো আমি আজকে বলবো এবং দেখাবো অবশ্যই যে উইদাউট মেডিসিন যদি আমরা থেরাপি দ্বারা বা প্রাণায়াম দ্বারা এই প্রবলেমটার শর্ট আউট করতে পারি, তাহলে সেটা কিভাবে করব। প্রথমত আমি আজকে সবাইকে একটা ছোট্ট প্রাণায়াম দেখাবো, একটা ছোট্ট থেরাপি, একটা প্রয়াস। আমরা সেটার জন্য দাঁড়িয়ে থেকে কি করতে পারি? ঠিকই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে গ্রাউন্ডে বসে আছি। যদি কারোর পায়ের প্রবলেম থেকে থাকে বা সেরকম কিছু প্রবলেম আছে, তাহলে সেই ব্যক্তি চেয়ারেও বসে এই প্রাণায়ামটা করতে পারে বা এই থেরাপিটা করতে পারে। প্রথমে নিজের দুই হাত আমরা নর্মালি বসার ভঙ্গিতে বসবো এবং আমাদের পশ্চারটা সোজা রাখবো। প্রথমে আমাদের কি করতে হবে? আমাদের চোখটাকে বন্ধ করে নর্মাল ব্রিথ আমাদের নিতে হবে এবং আমাদের এই চিনটাকে গলার ঠিক এই পোর্শনের মাঝে 15 কাউন্ট করে হোল্ড করতে হবে এবং যেই ব্রিথটা আমরা নিয়েছি সেটাকে লেফট নস্ট্রাল থ্রু আমাদের রিলিজ করতে হবে। এইটা হচ্ছে পন্থা। চলুন দেখে নেওয়া যাক।
এইভাবে 5 টাইমস গুনে গুনে সারাদিনে কম করে 2 বার যদি করা যায়, তাহলে ধীরে ধীরে প্রতিটা ব্যক্তি এই তার লাইফের যে প্রবলেমটা আছে থাইরয়েডের, সেইটা কন্ট্রোল করতে পারবে এবং ভালো থাকবে। আশা করি আপনাদের এই প্রবলেমটার কিছুটা হলেও সাহায্য করতে পারলাম।